নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাতে এসেছি। এখানে আমি কড়াইতে 1 চামচ তেল দিলাম। সর্ষের তেল ব্যবহার করছি আমি। 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নের জন্য দিলাম। এটাকে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি কিছুটা কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা দিলে এর গন্ধটা খুবই সুন্দর আসে। কারি পাতাটা যখন ভাজা হয়ে যাবে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ও 3-4টে কাঁচা লঙ্কাকে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। এটা একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এর মধ্যে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দেব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করা রয়েছে। আমি ভালো করে সমস্ত মশলাটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পর এর মধ্যে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো চিনি দেব। এটা একটু ডালটা মিষ্টি মিষ্টি খেতে হবে। ছোলার ডাল সাধারণত মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা নাও দিতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একটু কষে নেব। কষা হয়ে গেলে পর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দেব। ছোলার ডালটাকে আমি 3-4টে সিটি দিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালটাকে ওই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে পর উপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটিকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে ছোট 1 চামচ ঘি দিয়ে দেব। যেহেতু আমি এখানে কম তেল দিয়েছি, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘি দেওয়ার ফলে এতে একটা সুন্দর গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে। আমি আবার 2 মিনিটের জন্য বন্ধ করে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুলে আমার রান্না মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা ধনেপাতা নাও দিতে পারেন। এটা লুচি, পরোটা বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা ভাতের সাথেও খেতে পারেন। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমার এটা পরিবেশন করার জন্য তৈরি।